হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার আর এখন ঘড়িতে ওই সকাল 7টা মতন বাজছে। তো আজকের ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করতে চলেছি। ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোপুরি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেছি ওই 6:30 নাগাদ, আর উঠেই বাইরে যে সমস্ত বাসি কাজকর্মগুলো ছিল সেগুলো কিন্তু আগেই শেষ করে নিয়েছি, আর তারপরে এই যে এখন ঘরের কাজগুলো করে নিচ্ছি। আসলে ওই যে সপ্তাহে 5টা দিন সাহানিকে যেহেতু সকালে পড়ানো থাকে, তো সেই জন্য আগের দিন রাতেই আমি কিন্তু একটা নির্দিষ্ট সময়ে অ্যালার্ম সেট করে রাখি, আর সেই অ্যালার্ম অনুযায়ী সকালে প্রত্যেক দিন আমাকে সময় মতো উঠে যেতে হয়। আর ওকে পড়ানো থাকে বলেই হয়তো এতটা সকালে আমি প্রত্যেক দিন উঠতে পারি, তা না হলে যে দুদিন ছুটি থাকে সেই দুদিন কিন্তু আমি একটুখানি ইচ্ছে করে লেট করে ঘুম থেকে উঠি। আজ যেমন ওকে পড়ানো রয়েছে, তো সকাল সকাল উঠে গেছি, উঠে নিয়ে এই যে কাজকর্মগুলো কিন্তু করে নিয়েছি। আর তোমাদের সাথে তো প্রত্যেক দিন সেরকমভাবে শেয়ার করতে পারি না ওকে পড়ানোর সময়টা, আর কখনো কখনো কাজের মধ্যে একটুখানি কিন্তু 19-20 হয়েই যায়। তো এরই মাঝে ওকে কিন্তু পড়িয়ে নিয়েছি, আর সকালে যেহেতু ওষুধটা খেয়েছিলাম থাইরয়েডে, তো সেই কারণে 1 ঘন্টা তো কিছু খেতে পারিনি। ওকে পড়িয়ে উঠেই এই যে দেখো সকাল সকাল একটুখানি ভাবলাম আদা চা বানিয়ে নিই। তো লং, গোলমরিচ, আদা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু র চা বানিয়ে নিয়েছি। সকাল সকাল র চাটা খেতেই কিন্তু আমার বেশ ভালো লাগে। আর সাথে নিয়ে নেব একটুখানি তেল দিয়ে মুড়ি মাখা। তো আর কিছু দিয়ে আজকে সকালে টিফিনটা করব না, প্রত্যেক দিন তো একই রকম টিফিন করতে কারোরই ভালো লাগে না, তো সেই জন্য মাঝে মাঝে এরকম হালকা খাবারও কিন্তু খেয়ে থাকি। তো এই যে চা আর মুড়ি নিয়ে কিন্তু চলে এসেছি মায়ের ঘরে, আর প্রথমেই চালিয়ে দিলাম টিভিটা। বেশ অনেক দিন পরেই আজকে সকালবেলা একটুখানি টিভি চালিয়ে এই চাটা এনজয় করছি। সকালবেলাটা এইরকম যদি একটুখানি এনার্জেটিক বানানো যায়, দেখবে তারপরে কাজগুলো কিন্তু বেশ সুন্দরভাবেই করে নেওয়া সম্ভব হয়। তো ঝটপট করে সকালের টিফিনটা সেরে নিলাম, আর তারপরে এই যে চলে এসেছি। দেখলাম ঘরের সোফাটা একটুখানি এলোমেলো হয়েছিল, তো ওটাকে একটু ঠিকঠাক মতন গুছিয়ে নিলাম। সকালে টিফিনটা সেরে নিয়ে ঘরে টুকিটাকি যা যা কাজকর্ম ছিল গোছানোর, সেগুলো কিন্তু করে নিয়েছি। সেটা যদিও আজ তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম না। প্রতিদিন একই রকম ভিডিও শেয়ার করতে তো কারোরই ভালো লাগে না, তাই না? আর তোমরাও কিন্তু যথেষ্ট বোর হয়ে যাবে। তো এই যে ঘর গোছানোর কাজটা কমপ্লিট করে তারপরে কিন্তু এখন ঘর দুটো আমি চটজলদি মুছে নেব, আর এরপরে কিন্তু স্নানটাও সেরে নেব। যেহেতু আজকে শুক্রবার, তো সেই কারণে মাছ মাংস আনারও কোনো ব্যাপার ছিল না বাজার থেকে, যে কারণে শুধুমাত্র ওই নিরামিষ রান্নার জন্য সবজিটুকুই কেটে নিতে হবে। তো ভাবলাম স্নানটা সেরে এসে তারপরেই না হয় সবজিটুকু কেটে নেব। আর তার আগে ওই যে প্রত্যেক দিনের মতন আমাকে অফিসের কাজগুলো যেহেতু দেখে নিতে হবে, তো সেই জন্য ওই কাজের ফাঁকেই কিন্তু আমাকে সংসারে কাজগুলো দেখে নিতে হয়। আর এখন যেহেতু সেটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, সেই জন্য আগের মতন কিন্তু আমার খুব একটা অসুবিধেও হয় না। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে স্নানটাও কিন্তু আমি করে নিয়েছি, আর তারপরে এই যে চলে এসেছি ঘরে, এসে চুলটা আঁচড়ে নিলাম, আর তার সাথে ক্রিম সিঁদুরটাও কিন্তু লাগিয়ে নিয়েছি। আমাদের প্রত্যেকের সংসারেই দেখবে সকালবেলার দিকটা কাজের পরিমাণটা কিন্তু একটুখানি বেশি থাকে, তারপর থেকে কিন্তু কাজটা একটুখানি হালকা হয়ে যায়। এই যে সকালে যা যা কাজকর্ম ছিল সমস্তটাই তো আমি সেরে নিয়েছি, আর তারপরে এখন দুপুরে রান্নাবান্নার জন্য কিন্তু জোগাড় করে নিতে হবে। তো দেখো কাল রাতেই কিন্তু মোচাটুকু বেছে রেখে দিয়েছিলাম, আর এই যে মোচার অংশটা, এটা দিয়ে কিন্তু খুব ভালো বড়া হয়। তবে আজ আর বড়া করব না, কুচি কুচি করে এই মোচাটুকুই কেটে নেব, তারপরে কিন্তু ভাপিয়ে রান্না করে নেব। তো দেখো এই মোচাটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আমার। ফ্রিজে বেশ কিছু সবজি রাখা ছিল, যেগুলো আজকে না খেতে পারলে কিন্তু একদমই নষ্ট হয়ে যেত, আর সেগুলো ফেলে দিতে হতো। তো সেই কারণে বেছে বেছে সবজিগুলো কিন্তু ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, প্রথমে কিন্তু করলাটা আমি কেটে নিলাম, আলু দিয়ে করলাটাকে ভেজে নেব, আর তারপরে মিষ্টি কুমড়োটা কিন্তু আমি ছোট ছোট আকারে দেখো কি সুন্দর কেটে নিয়েছি, তার সাথে কেটেছি 4টে কাঁচা লঙ্কা। তো এই দিয়ে মিষ্টি কুমড়োটা ভাজা করব, আর এদিকে লাউ কেটে নিচ্ছি মটর ডালের জন্য। তো দুপুরে রান্নাবান্নাটা কিন্তু এর মধ্যেই আমার করা
করা হয়ে গেছে, সেটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এরপরে কিন্তু সোজাসুজি লাঞ্চের প্লেটটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো লাঞ্চটা ঝটপট সেরে নিই। দুপুরে লাঞ্চটা সেরে নেওয়ার পরে ওই যে প্রত্যেক দিনের মতন একটুখানি রেস্ট করে নিয়েছিলাম। তবে রেস্ট করতে করতে কখন যে চোখটা লেগে গিয়েছিল সেটা কিন্তু একদমই বুঝতে পারিনি। আর উঠে একটুখানি অফিসের কাজও দেখে নিয়েছিলাম। তারপরে যে ঝটপট এখন কিন্তু বিকেলে কাজগুলো করে নেওয়ার পালা। তবে এখন ওই ঘড়িতে 3:30 মতন বাজছে। যত তাড়াতাড়ি সম্ভব বিকেলে কাজগুলো গুছিয়ে নিতে পারলে আমার কিন্তু বিকেলের বাকিবাদ কাজগুলো অনেকটা অনায়াসে আমি ধীরে সুস্থে শেষ করতে পারবো। বন্ধুরা, তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে মিস্ত্রি এসে প্রত্যেক দিনই ঘর তৈরি কাজগুলো করছে। তো সেই কারণে না জামা কাপড়গুলোও কিন্তু মেলে দিতে বড্ড অসুবিধে হচ্ছে। উঠোনের একটা পাশেই এই জামা কাপড়গুলো মেলতে হচ্ছে। তবে ওই যে রোদের তাপ ভালো থাকার কারণে কিন্তু প্রতিদিনের জামা কাপড় প্রতিদিনই শুকিয়ে যাচ্ছে। তো বাইরে যে সমস্ত কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলো কিন্তু ঝটপট আমি ঘরে তুলে এনেছি। আর তারপর এখন কিন্তু একটা করে সমস্ত জামা কাপড় গুছিয়ে নিলাম। তো চলো এবারে ঝটপট সেগুলোকে আলনাতে সাজিয়ে রাখি। আর প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও তোমাদেরকে বলতে চাই, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমাদের করে দেওয়া একটা ছোট্ট লাইক আমার এই ভিডিওটিকে নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে কিন্তু সাহায্য করবে। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেও আমার পাশে থাকতে পারো। বন্ধুরা, সংসারে আমাদের এত অগুন্তি কাজ থাকে যেগুলো সবটা কিন্তু অন ক্যামেরাতে দেখানো কখনোই পসিবল হয় না। অন ক্যামেরার বাইরেও কিন্তু অনেক ধরনের কাজ আমরা সংসারের করে থাকি। তবে ওই যে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমাদের রাতে ঘুমানোর আগে পর্যন্ত কিন্তু সংসারের জন্য অক্লান্ত পরিশ্রম করে যেতে হয়। তবে এই পরিশ্রমটা যদি ভালোবাসার সাথে করা যায় তাহলে দেখবে এই কাজগুলো কিন্তু ততটা বেশি বলে মনে হয় না। আমি কিন্তু সবসময় যে কোনো কাজ নিষ্ঠার সাথে আর ভালোবাসার সাথেই করার চেষ্টা করি। সেই কারণে কিন্তু কাজগুলো আমার এতটা ভালো হয়। তো এই যে ঘরের টুকিটাকি যা যা কাজ ছিল মোটামুটি আমি সেরে নিয়েছি। আর তারপরে এই যে চলে এসেছি এখন বাইরের দিকটাতে এই উঠোনটা ঝেড়ে নিতে। ওদিকের উঠোনটা আমি আগেই ঝেড়ে নিয়েছি আর এখন এই পাশটা ঝেড়ে নিচ্ছি। আর জানো তো প্রত্যেক দিন কী হয়, এই যে উঠোনটা এখন আমি ছাড়লাম আবারও হাওয়াতে গোটা উঠোনটা পাতা দিয়ে ভরে যাবে। তবে ওই যে ঝাড় না দিলে তো ভালো লাগে না। বিকেলবেলা যদি একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার রাখা যায় তাহলে দেখবে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে উঠোনটা ঝাড় দিয়ে কিন্তু চলে এসেছি এই গাছগুলোর এখানে। আর এই তো দেখো বন্ধুরা, কালকে কিন্তু এই গাছটা আমি টবে লাগিয়েছিলাম আর গাছটা না কেমন যেন হয়ে গেল। আমার মনে হয় গাছটা হয়তো বাঁচবে না। তাহলে কি আমি ভুল করলাম? কাল কিন্তু একটা ভয় কাজ করছিল আমার মনের মধ্যে যে একটা জায়গা থেকে অন্য জায়গায় গাছটা লাগালে সেটা হবে কি না। সকলের কথা শুনে আমি সেটা করলাম, তবে আমার মনে হয় কিছুটা ক্ষতিই হয়ে গেল। এত সুন্দর ফুল গাছটা প্রত্যেক দিন 2-3টে করে ফুল আসতো জানো তো। সেই জন্য মনটা না আমার সকাল থেকেই খুব খারাপ। কালকে লাগিয়েছি আর তারপর থেকে গাছটা দেখলাম একটুখানি নেতিয়ে পড়েছে। তো যাই হোক, ওদিকে গাছগুলোতে জল দিয়ে দিয়েছি আর তারপরে চলে এসেছি ঘরে। মায়ের ঘরটা তো আগেই গুছিয়ে নিয়েছিলাম আর এখন কিন্তু আমার ঘরটা একটু টুকিটাকি গুছিয়ে নেব। প্রত্যেক দিন এই যে এখানটায় যেহেতু বসে অফিসের কাজগুলো করে থাকি, তাই বিছানাটা কিন্তু বড্ড এলোমেলো হয়ে থাকে। আর এই যে দুপুরবেলা গায়ে চাদর দিয়ে ঘুমিয়েছিলাম, তো সেই জন্য চাদরটাও কিন্তু এরকম রাখা ছিল। তো এখন ঝটপট জায়গা মতো চাদর আর বালিশটা গুছিয়ে রেখে দিলাম। আর বিকেলবেলার দিকটা না ঘর দূরে এরকম পরিষ্কার করে রাখতে, সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু বেশ ভালোই লাগে। সারাদিনটা এমনিতে যদিও ঘরটা গোছানোই থাকে, আর আমি তো যেহেতু সকালবেলা প্রত্যেক দিন একটুখানি হালকা ডাস্টিং করে থাকি, তো সেই কারণে ধুলোবালি সেরকম কিন্তু আর পড়ার সুযোগ পায় না। ঘরের বিছানাটা খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে এই যে এখন ঘর দুটো কিন্তু ঝেড়ে নিচ্ছি। বাইরেটা যদিও আগেই পরিষ্কার করে নিয়েছি, আর এই যে এখন কিন্তু ঘরের সমস্ত কাজ ধীরে ধীরে শেষ করছি। ওই যে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমানোর আগে পর্যন্ত কিন্তু আমাদের মেশিনের মতো অক্লান্ত খেটে যেতে হয় সংসারে বিভিন্ন কাজে। তবে এই কাজগুলোই ভালোবাসা দিয়ে আগলে করার চেষ্টা করি, যে কারণে হয়তো সেই রকম ক্লান্তি আসে না।
আর এই যে বাসনগুলো ঝাঁকাতে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু ঘরের জানলাটাও আটকে দিলাম। তো মোটামুটি এখন বিকেলের আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে। সন্ধেটা যেহেতু আমি দিতে পারবো না, তো মাই দিয়ে দেবে। আর এখন এই যে অফিসে কাজগুলো কিন্তু করতে বসে গেছি। তো এরই সাথে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করতে চলেছি। যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো।